হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আমি আলী ট্রাক ড্রাইভার সৌদি থেকে। তো তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। তো আমি সবসময় গাড়ির ইনফরমেশন দিতে থাকি, যে আমি গাড়ির ব্যাপারে আপডেট দিতে থাকি, কেন কি আমি গাড়ি চালাই সৌদি আরবে এজ এ ট্রাক ড্রাইভার, বড় গাড়ি টেলার চালাই। তো আমি হামেশা টেলারের ইনফরমেশন দিতে থাকি, বাকি আমি অন্য কোনো জিনিসের ইনফরমেশন দিই না। কোনো কাজ কাম এলে পরে টেলারের কোনো ড্রাইভার দরকার হলে কোনো হলে সেগুলোর ইনফরমেশন দিই। আর আমি টেলারে বেশিরভাগ গাড়ির ইনফরমেশন দিই। তো আমার ভিডিও যাতে দেখেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, পেজটা ফলো করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে। আর যারা নতুন 2026-এ সৌদি আসবে ভাবছে, জানুয়ারি তো শেষ হতে হলো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই যে টাইমে আসবে, তো তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিবে যে এইখানে এইরকম গাড়ি থাকে, এইরকম গাড়ি চালাতে হয়। আর এইসব গাড়ি যারা চালাতে জানে তাদের জন্য আরও হেল্পফুল হবে। তো আমি এখন অ্যাজ আ টেলার চালাচ্ছি, টেলার। তো আমি টেলার চালাই সৌদিতে বলে আমি টেলারের ভিডিও বানাই। যখন আমি ডাইনা চালাই ডাইনার ভিডিও বানাই, যখন বাস চালাই বাসের ভিডিও বানাই। ভাই আমি যে রকম গাড়ি চালাই তখন সেই রকমই ভিডিও বানাই। আমি আদার্স কোনো বাড়িয়ে চড়িয়ে কোনো ভিডিও বানাই না। কেন কি ভাই, আমি যেটা চালাবো, যেটার ব্যাপারে আমি জানবো, যেটার ব্যাপারে পুরো আমার জানকারি থাকবে, আমি সেটা চালাবো। আদার্স কোনো গাড়ি না চালিয়ে তার ব্যাপারে জানকারি দেওয়াটা উচিত না। এটা গলত ইনফরমেশন পাঠানো হয় লোকের কাছে, তো লোক ভেবে নেয় যে এটা থেকে এটা হবে, ওইটা থেকে এটা হবে। এখন একটা খুব ভিডিও ভাইরাল হচ্ছে, দেখতে পাচ্ছ। একটা ছেলে মুখে চিংগাম ভরে চিংগাম চিবাচ্ছিল এয়ারপোর্টে। তো ওকে শুধানো হচ্ছে যে কোথায় যাচ্ছ, তো বলছে ভাই আমি সৌদি আরবে। তো বলছে কি কাজে, তো বলছে পেট্রোল পাম্পের কাজে। তো বলছে কত লাখ টাকা লাগছে যেতে, তো বলছে 5 লাখ টাকা লাগলো। তো বলছে কেউ আত্মীয়, তো বলছে না না, ওখানে একটা দালাল আছে, দালালের কাছ থেকে যাচ্ছি। আর স্যালারি কত, তো বলছে 1.5 লাখ। দিয়ে সৌদির জেদ্দা এয়ারপোর্টে এসে বসে বসে কান চোখে, না কেউ রিসিভ করতে এসছে না কিছু করতে এসছে, মানে যে দালাল ছিল দালাল ওকে ফাঁসিয়ে দিয়েছে। ভাই এইটা করা উচিত না দালালদের। ভাই তুমি টাকা নিচ্ছ, ভালোভাবে তাকে পৌঁছে দাও, তার মা বাপের ছেলে, তাকে কাজে লাগিয়ে দেওয়া, না পারলে পরে বলো যে ভাই আমি পারবো না। কিন্তু এইভাবে তুমি ফাঁসেও না ভাই, কারোর জিন্দেগি এইভাবে খারাপ করো না। তো চলো আমি দেখাই গাড়িগুলো, আমি যেখানে আছি সেখানে গাড়িগুলো দেখো আগে, দিয়ে তারপর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, ভাইকে সাপোর্ট করবে। প্রথমে দেখে নি আমার চায়না গাড়ি। তো ভাই সৌদি আরবে চায়না কোম্পানি বহুত মানে বহুত বহুত কিছু করে নিয়েছে। চায়না কোম্পানি সৌদি আরবে ফেমাস। এটা হচ্ছে মার্সিডিজের অটোমেটিক, এগুলো হচ্ছে পুরোনো মডেলের মার্সিডিজ। এটা হচ্ছে পুরোনো মডেলের মার্সিডিজ, এটাও পুরোনো মডেলের মার্সিডিজ, এগুলো পুরোনো মডেলের মার্সিডিজ। ভাই এখানে নয়া মার্সিডিজ তুমি দেখতেই পাবে না, সব কিছু পুরোনো মডেলেরই দেখবে। কেন নতুন মডেলের মার্সিডিজ এখন নিচ্ছে না ভাই। সৌদি আরবে এখন এইরকম হয়ে গেছে যে 1.5 লাখ রিয়াল দিলে পরে নতুন চায়নার একবারে বডি সহ গাড়ি চলে যাচ্ছে। মানে তুমি টাঙ্কি বা রাস যে কোনো মানে সবকিছু একসাথে জয়েন হয়ে গাড়ি চলে যাচ্ছে। এগুলো নতুন, এই যে পুরোনো মডেলের মার্সিডিজ, এগুলো নতুন মার্সিডিজ একটাও দেখতে পাবে না। এখানে যত দেখাবো সব পুরোনো মডেলের। কেন কি ভাই এখানে নতুন মার্সিডিজ কেউ নিচ্ছে না। মার্সিডিজ নতুন 3 লাখ 4 লাখ টাকা দাম, 3.5 লাখ 4 লাখ রিয়াল দাম। আর ওইখানে চায়না গাড়ি পেয়ে গেছে, মানে 4 লাখ টাকায় 3টে চায়না গাড়ি পেয়ে যাবে হিসাব মতো, হয় না 3টে চায়না পাচ্ছে। তো এইখানে যত চলে সব মার্সিডিজ, সব পুরোনো মার্সিডিজ। দেখো আমি যতদূর দেখাবো আর তোমরা যতদূর দেখবে ভিডিওটা, পুরোনো মার্সিডিজ এই রাস্তায় যত চলে। এই রাস্তায় আমরাও চলি, তো এই যে মাঝে ভাগে দু একটা অ্যাক্ট্রেস আছে, এই যে এই একটা আছে ভ্যালভো। তো এইরকম দু একটা ভ্যালভো আছে, তার লেগে না। কিন্তু বেশিরভাগ গাড়ি মার্সিডিজের কিন্তু সব পুরনো পুরনো মডেল। আর যেগুলো মেন হাইওয়েতে যেগুলো ছুটে বেশিরভাগ ওইগুলো চায়নার গাড়ি। তো চায়না প্রচুর তারাকে করে নিয়েছে সৌদি আরবে। এই লেগে তো সৌদি আরবে মানে লোক এসে ফেসে যাচ্ছে। কেন লোকের কাছে কাজ থাকছে না, সে ডেকে নিচ্ছে। একটা লোকের কাজ 4টে লোক ডেকে নিচ্ছে। কেন একটা মার্সিডিজের গাড়ি তো 2টো গাড়ি হয়ে গেছে, সেখানে 4টে ড্রাইভার ডেকে নিচ্ছে, কাজ থাকে না, বসে থাকছে। তো এইভাবে চলে যায় এদের। আর সৌদি গভর্নমেন্টের রুল আছে যে তোমার কাজ নেই, তোমার গাড়ি বসে আছে, তো তুমি সৌদির কাছ থেকে লোন নিতে পারো, মানে সৌদি সরকারের কাছ থেকে লোন নিতে পারো। এটা শুধু জাস্ট সৌদিরা পাবে, আদার্স কেউ পাবে না। তো তার জন্য এরা প্রচুর গাড়ি কিনে নেয়। গাড়ি কেনার পর এরা এরকম ভাবে লোককে ফাঁসিয়ে রাখছে। তো এটা ভালো না, কিন্তু এরা সৌদি কিছু বলার নেই।
তো ভাই যখনই আসবে সৌদি দেখে শুনে ভালোভাবে যাচাই বাছাই করে আসবে, দালালের চক করে যে ভাই এইখানে এত স্যালারি এত ইয়াই করে জলদি আসার চেষ্টা করবেন, একটু যাচাই বাছাই করে আসবে ভাই। সবকিছু নিজের কাছে, একবার এখানে এসে গেলে ভাই ফেসে যাবে। আর তুমি মানে রিটার্ন যাওয়ার খুব অসুবিধা ভাই, রিটার্ন যেতেও পারবে না যতদিন না তোমার এগ্রিমেন্ট শেষ হবে। তো ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পেজটা ফলো করো, ভাইকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, গুড বাই।